নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্সের আপনার হট সিরিজের একটি ফোন, যেটা হট 30i। তো এই হট 30 প্রো 30 এইসব বাদ রেখে কিন্তু ইনফিনিক্সের হট 30i এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে আসার সম্ভাবনা শুরু হয়ে গেছে, কারণ এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে, যেটার প্রাইসটা 10,000 টাকা সামথিং, এরকম 10,000 টাকার ভিতরে লঞ্চ করা হয়েছে। এবং বাংলাদেশে যেটার প্রাইসটা হবে 13,000 টাকার মতন এরকম ধারণা করা হচ্ছে, যে আমার সঠিক ধারণা যে 13,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। এবং 128GB ভ্যারিয়েন্ট, আর এখানে ভার্চুয়াল র্যাম থাকছে 8GB। তো এই 8GB 16GB র্যামের ফোন 13,000 টাকা বাজেট সেগমেন্টে, তো চলুন না দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে বাদ বাকি স্পেসিফিকেশনগুলো কেমন থাকছে। তো এই ফোনটা ফার্স্টেই দেখতে কিন্তু আইফোনের মতন একটি ডিজাইন, যেখানে আপনার ব্যাক ব্যাক ক্যামেরাগুলো কিন্তু আইফোনের মতন শেপ, এবং ক্যামেরার যে মডিউলটা সেটা কিন্তু স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজ বা স্যামসাংয়ের এ সিরিজের ফোনের মতন যে গোল আকারে, কিন্তু এখানে কিন্তু ক্যামেরার উপর একটা রাউন্ড আছে, যার কারণে আপনার এটা দাগ পড়বে না ক্যামেরা গ্লাসে। এছাড়াও এটা ডিজাইনটা, ব্যাক সাইডের যে ডিজাইনটা, এই ডিজাইনটা একটু বলে নিতে চাই যে এই ডিজাইনটা রিয়েলমি 2 প্রো নাকি এরকম একটা ফোন, 2 প্রো বা 2 এরকম একটা ফোনে এই ডিজাইনটা দেওয়া ছিল, যেটা ডায়মন্ড কাট ডিজাইন। তো এই ফোনটা কিন্তু সেই রকম একটা ডিজাইন, নস্টালজিয়া ডিজাইন নিয়ে চলে এসেছে, যেটা দেখতে যথেষ্ট ভালো মানে লাগছে আমার কাছে। তো ডিজাইনের দিক থেকে যেটা একটু বক্সি টাইপের ডিজাইন এবং ডায়মন্ড কাট শেপ রয়েছে, তো ওভারঅল কিন্তু ডিজাইনের দিক থেকে আমার কাছে কিন্তু 10-এর 10 মার্ক দেওয়ার মতন, কারণ এখানে ডিজাইনটা জাস্ট অসাধারণ ডিজাইন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা কেমন, তো অবশ্যই মানে ভিডিওতে দেখে নিন যে কেমন এর ডিজাইন রয়েছে। তো আমার কাছে শুধু ভালো লাগলে হবে না, আপনাদের কাছেও ভালো লাগতে হবে। তবে আমার কাছে পার্সোনালি এই ফোনটার ডিজাইনের 10-এ 10 মার্ক দেওয়ার মতন, ফোনটার ডিজাইনটা যথেষ্ট ভালো মানের। এবং চলুন দেখে নেওয়া যাক যে এর স্পেসিফিকেশনে কি থাকছে। এখানে থাকছে আপনার ডিসপ্লে হিসাবে থাকছে IPS LCD টাচ স্ক্রিন, যেটা আপনার 720 পিক্সেলের ডিসপ্লে, যেটা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। যেখানে থাকছে আপনাদের 720x1600 12 পিক্সেল এবং 270 PPI ডেন্সিটি। এছাড়াও থাকছে আপনার এখানে আপনার 500 নিটস টাইপ ব্রাইটনেস, সরি পিক ব্রাইটনেস। তো এই পিক ব্রাইটনেস থাকছে 500 নিটস, যেটা আউটডোর কন্ডিশনে গেলে একটু আপনার ভিজিবিলিটিতে সমস্যা হবে, কারণ 500 নিটস পিক ব্রাইটনেসে কি আর হবে। তো তারপর কিন্তু ব্রাইটনেসের দিক থেকে কিন্তু এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালো মানের। এবং যদি দেখা যায় যে 15,000 টাকার নিচে 13,000 টাকা বাজেট সেগমেন্টে যদি লঞ্চ করা হয়, তাহলে এর ডিসপ্লেটা ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। এখানে ব্রাইটনেসও ঠিক আছে এবং 720 পিক্সেলের ডিসপ্লেও ঠিক আছে, মানিয়ে নেওয়ার মতন। এছাড়াও এর প্রসেসর সেকশনে থাকছে এখানে আপনার মিডিয়াটেকের আপনার যেটা G37, এই প্রসেসরটা দিয়ে এই ফোনটি আসবে। তো G37 G35-এর থেকে, মানে P35 G35 একই প্রসেসর, তার থেকে একটু আপডেট প্রসেসর, যেটা G37। তো এই প্রসেসরটা ওভারঅল মানে ডেলি টাচ স্ক্রিনের জন্য বেশ ভালো মানের প্রসেসর। এবং আপনারা যদি ফ্রি ফায়ার গেম রান করার জন্য এই ফোন নিতে চান, তাহলে নিতে পারেন, কারণ ফ্রি ফায়ার গেমটা এখানে অনায়াসে চলবে। তবে এখানে পাবজির জন্য এই ফোনটা হতে পারে না। তো এই ছিল এর প্রসেসর। এখানে কিন্তু র্যাম থাকছে 8GB এবং 128GB রোম, এবং 8GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে। তো এটা তো লিক অনুযায়ী পাওয়া গেছে, তো আদৌ কি থাকছে? অবশ্যই থাকছে এখানে। এবং এই ফোনটার ক্যামেরাতে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং যেখানে থাকছে আপনার ডুয়েল এলইডি ফ্ল্যাশ, এবং আপনার 1080-30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকছে সর্বোচ্চ। এবং সেলফিতে থাকছে আপনার 8 মেগাপিক্সেলের সেন্সর, যেটা থাকছে আপনার এলডি ফ্ল্যাশ সাপোর্টেড, এবং 1080-30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড। তো ক্যামেরা অ্যালগোরিদমে যেটা মনে হচ্ছে যে ঠিকঠাক, মানে বাজেট সেগমেন্টে, এই বাজেটে ক্যামেরা অ্যাজ ইউজুয়াল পারফরমেন্স আপনাদের এখান থেকে দিয়ে দেবে, কারণ এই বাজেটে 50 আর 8 এনাফ এখানেই। তো ক্যামেরা আপনার ডিসেন্ট কোয়ালিটির ফটো পেয়ে যাবেন এখান থেকে। এছাড়াও এখানে থাকছে আপনার 6000 mAh একটি ব্যাটারি, আর যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং আপনার থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট, যার সাথে আপনার 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। এবং আপনার এখানে থাকছে আপনার ইএমএমসি স্টোরেজ টাইপ থাকছে 5.1 এর সাপোর্টেড। তো আপনারা ভালো মানে কিছু পেয়ে যাচ্ছেন। এবং এখানে থাকছে আপনার XOS এর ওএস, এবং ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্ট থাকছে, এবং ব্লুটুথের সাপোর্ট থাকছে, জিপিএস সাপোর্ট থাকছে, এনএফসি সাপোর্ট থাকছে না, ফিঙ্গারপ্রিন্ট থাকছে, যেটা সাইডে মাউন্টেড। তো যেটা যথেষ্ট মানে ভাইব্রেন্ট লুকিং এর, তো ভালো লাগতেছে দেখে। তো এর লুকিংটা ঠিকঠাক, কারণ একদম ফাস্ট, এবং এই ফিঙ্গারপ্রিন্টটা তো আইফোনের মতন শেপ, তো ওভারঅল কিন্তু ভালো মানে লাগতেছে আমার। এখানে
দেখে এই ফোনটা তো ডিজাইনের দিক থেকে যথেষ্ট ভালো মানের। এছাড়াও আপনার এখানে ওভারঅল যে কনফিগারেশন যা দেওয়া হয়েছে, তো সেই কনফিগারেশন যদি আপনি বিচার বিবেচনা করেন যে 13,000 টাকা বাজেট সেগমেন্টে ওভারঅল একটি বেস্ট প্যাকেজ হতে পারে আপনাদের কাছে। তবে আপনাদের যদি আপনার সফটওয়্যার মানে সফটওয়্যার নিয়ে যদি কোনো ধরনের কোনো ইস্যু না থাকে, যে ইনফিনিক্সের ফোন মানে ব্র্যান্ড নিয়ে যদি ইস্যু না থাকে, তাহলে আপনারা এই ফোনটা অনায়াসে পারচেস করতে পারেন। কারণ G35 প্রসেসর, বাংলাদেশ মার্কেটে 8 GB র্যামের সাথে 128 GB রোম আপনার 13,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। তো ওভারঅল কিন্তু প্যাকেজটা কিন্তু ভালো মানের রয়েছে। তো এই ছিল ইনফিনিক্সের স্মার্ট 30i, যেটা যথেষ্ট ভালো মানের আমার কাছে লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ফোনটা কারা কারা পারচেস করতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন রকমের ভিডিও দেখতে চান তো সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আমি কোনো কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আর বলে নিতে চাই যে এই ফোনটার লঞ্চ ডেট যেটা এই সামনের মাসের প্রথম দিকে, মনে করেন 6-7 তারিখের দিকে এই ফোনটা লঞ্চ করা হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।